আমল করবাই জীবন বনব, আমল করতে নাই জীবন বেকার হইব। জীবন হইতে দুনিয়ার জীবন নয় মুসলমান, থোড়া মাথা দিয়া চিন্তা লাগাও, জীবন হইতে আমাদের জীবন কাহাকে বলে? আমরা একটা শহরের মধ্যে আছি রে ভাই, আমরা রে আল্লাহ রুহে জগত রাখছিল, আত্মার জগত দীর্ঘদিন আমরা ছিলাম। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনে বহকুমে খুদা আমরা মায়ের পেটর জগৎ স্থানান্তরিত হইলাম। মার পেটর জগৎ থাকিয়া আল্লাহ পাকে আমরা রে মুন্তকিল করিয়া দুনিয়ার পেট পাঠাইলা। দুনিয়ার পেট আবার বাদে আল্লাহ জানাই দিল খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিল, আরে দুনিয়ার মানব জগৎ, তোমরা আমি দুনিয়ার পেটের মধ্যে ফাটাইলাম, একটা পরীক্ষার হলের মধ্যে বসাইলাম, তোমরা প্রশ্ন পেপার দিয়ে দিলাম, আনসার শিটটাও দিয়ে দিলাম, রেজাল্টও ঘোষণা করিয়া দিলাম। এই জীবনটা হইল পরীক্ষার একটা জীবন। এরপরে পরীক্ষার যদি তুমি ফেস পরীক্ষার টাইম শেষ হয়ে যাইব, আপনি আমি যাইব কবরের ফেট। কবরের ফেটর জীবন যখন শেষ হইব, সেখান থাকি ইন্তেকাল হইয়া আল্লাহ মুন্তকিল করিয়া দিব কিয়ামতের মাহশর। সেই জীবনটা হইল আসল জীবন, যেটার শুরু হবে কিন্তু শেষ নাই। এই যে লম্বা আসল জীবন, এই জীবনের কামিয়াবির লাগি দুনিয়ার জীবন। আমরা মনে করি যদি মারা যাই তাহলে তো জীবন শেষ, কিন্তু शायरे गुजरात मौत को समझते हैं गाफिल, मौत को समझते हैं गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत है, दर हकीकत मौत है, सुबह दवाम जिंदगी दर हकीकत मौत है, सुबह दवामे जिंदगी। আমরা মনে করি আর বা আমাদের চিন্তাধারা হইল আমি তো মারা গেলাম, বস আমার জীবনটা শেষ হয়ে গেল। কিন্তু আমরা ইমানেও কথা সাক্ষী দের যে মৌতর মাধ্যমে আমরা আখিরাতের এক জীবনের সূর্য উদিত হইব। যে জীবন শুরু আছে শেষ নাই, সেই জীবনের শুভ প্রভাত হইব, আর সেই সূর্য আর কোনদিন অস্তমিত হইত নাই। সেই জীবনের সোনার সম্পদ সংগ্রহ করবার লাগিয়া রব্বুল আলামিনের দুনিয়ার জীবন পরীক্ষার মধ্যে বসাইল। আকা ইলমদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরীক্ষার হলের ছাত্র বিভোর থাকে না, পরীক্ষার হলের ছাত্র আপনার বিভোর অবস্থায় থাকে না। তোমরা যে সময়টুকু থাকে পুরা সচেতন থাকতে লাগে। আমরা কিন্তু দুনিয়ার মায়ায় নফসর গোলামিত্ব স্বীকার করিয়া, খাসলতর গোলাম বনিয়া, শয়তানের গোলাম বনিয়া, পরাব পরিবেশের গোলাম বনিয়া বিভোর হইয়া জীবনটা অপচয় করতে আসি মুসলমান। ফড়িয়া বার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব যে কথাগুলো আমরা কইয়া গেছে, এই কথাগুলোর উপরে আমরা 100% শতভাগের শতভাগ প্রত্যেকের ইয়াকিন আছে। নিশ্চয় আসেনি না নাই? তোরা একটু হানা কই না, আসেনি না নাই? তাইলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান কানা আখিরু কালামিহি, খান বরিয়া তোরা শুনাই, চিন্তা করেন আপনার মাথা দিয়া, দিলের মধ্যে জায়গা দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার যে উম্মত এই পৃথিবী থেকে যেদিন বিদায় লইব, তার শেষ পরীক্ষা যেদিন দিব, ওদিন যদি সে একবার তা মুক্তি পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্বনবী হইয়ার মরার সাথে সাথে আমার সেই উম্মত আল্লাহর জন্য তো চলিয়া যায়। সুবহানাল্লাহ, খাইল কইতাই নিবা সারা একবার হও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিছু জাম জাম করে বোঝা যায়। আল্লাহু আকবার। এক মুসলমানে তোরা দিল ভরিয়া কথাটা শুনো রে ভাই। আজ বড় মাইর খাইছি আমরা, এটা ওয়াজ নসিহত সারাই জানি, কিন্তু সাধারণ থাকি সাধারণ আমল করতাম পারি না।
এক মুসলমানে ইমানি হালতর মধ্যে একবার তার জবান দিয়া সুবহানাল্লাহ তিলাওয়াত করা, সুবহানাল্লাহটা তালাফুজ করা, সুবহানাল্লাহটা মুখ দিয়া ইজ্জতের সহিত ইহতিরামের সহিত আপনার একবার তা পড়ি লওয়া আস্থা পৃথিবীর মালিক বনা থাকিও তার কাছে আরো বেহতর। একবার কই না সুবহানাল্লাহ। এই কথাটা বিশ্বাস হয় থোড়া মাতি না তাহলে আজ কে খবর করিছে একবার নিজে নিজরে প্রশ্ন করিও। আল্লাহ জামা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কয় গোলাম তোমার কাছে বাড়ি আছে বা বিবি আছে বাচ্চা আছে, বিল্ডিং আছে, চাকরি আছে, নকরি আছে, দোকান আছে, মোকান আছে, কুরসির মালিক তুমি আছো, রাজত্বের মালিক তুমি আছো। আল্লাহর কসম সরাসরি একদিন কবর যাইবাই, কাহাকেও সঙ্গে নিয়ে যেতে পারবাই না, কিন্তু সুবহানাল্লাহ লেখিয়া নামায় আমল লাগাইবাই, কিয়ামত পর্যন্ত লইয়া যাইবাই। দুনিয়ার কোন শক্তি সুবহানাল্লাহ রাখা সম্ভব নাই। একবার কই সুবহানাল্লাহ। আজকাল সুবহানাল্লাহ বড় মাইর খাইছে রে ভাই। আজ মুসলমানের মুখও আল্লাহ আল্লাহর জিকির নাই। মুসলমানে আল্লাহ আল্লাহ রসুলের খোঁজাগুলা মানতে একটু জবর জবর করে, কিন্তু দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ। থোড়া গয়ে ভাগ মারি লাও লা ইলাহা, থোড়া ভাগ মারি লাও লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজি যে কইলা যে শেষ জবান খান পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর হাবিবে কইয়ার সে মরিও হামাই গেছে জান্নাত। আরবার পড়ি সুবহানাল্লাহ। তাইলে শেষ জবান লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি? আমরা সালার দরকার আছে না? তো কিছু মানুষে আমরা এখন হুজুর আমরা নমাজ বেশ পড়ি না, ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য ইচ্ছা নিয়ে একটু ব্যতিব্যস্ত থাকি, সকল সময় নমাজ উমাজ পড়তাম পারি না। দোয়া করেন জানি আল্লাহ আমার এই কলিমার সহিত মৌত খান অর্থ ইনো দোয়ার লাইন আসেনি হইছে সারাই মাত্র না এলা মানুষ আসেনি না নাই? এখন একবার প্রশ্ন মানে যে নিজরে প্রশ্ন করি রে ভাই, কলমা লইয়া যাওয়া বড় কঠিন ব্যাপার, কারণ মৌতিকও বড় ভয়ঙ্কর বস্তু। এর লাগে আল্লাহর হাবিবে দোয়া করতে আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মউত। ফড়ক আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মউত, আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মউত, আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মউত। ডেইলি প্রত্যেক নামাজের বাদে 7 বার পড়িব ইনশাআল্লাহ। সারাই পড়িবেন ইনশাআল্লাহ। এর অর্থ হইল আল্লাহ সাকরাতে মৌতের সময় তুমি আমারে সাহায্য করিও। এই দোয়া করার দরকার নাইনি? করিনি আমরা এখানে আশা করিনি, এক জোরাও না। নবীজিয়ে দোয়া করা লাগছে, আপনি আমি দোয়ার দরকার আছেন? মৌত থাকি বাঁচিতাম পারবো নি? খেও ওয়াজ তো শুনতামও চাই না, নিশ্চয়ই ওয়াজর ডেট দেবারও মনে হয় আমার মাসর দার্ধি যাইব গিয়া। এর আগে থেকে অ্যানাউন্সমেন্ট ইমাম সাহেবের তো অত্যন্ত মাথা নষ্ট হয়, কত খালি ওয়াজ খিলা হইতো, অত মেহনত করিয়া মহফিল জুয়াইলা। কিন্তু আপনার আগে আমি থাকি প্রায় 60 কিলোমিটার দূরে থাকি, আপনার আগে আমি আইছি না, সেখানে আমি আগে আইতাম, আপনারা আগে আইতেন না, অনৌতটা বেইনসাফি দেখা গেল। আমরা এটা দৌড় যদি আপনারা চিন্তা করেন তাইলে কইবা তুমি যেন ফরিস্তানি না জিন্নাত না মানুষ বুঝা যায় না। কারণ এখন দৌড় খাইল খানো আমি ত্রিপুরার হমাতার আইজনও আইছি, খাইল খানো যাইব, এটা তো আমার ডায়রিয়া কইব। মসলসল 3 মাস, অক্টোবর পাতলা পাতলা, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাস ঠাসা, জানুয়ারির ডাবল ট্রিবল মারছি, ফেব্রুয়ারির ডাবল ট্রিবল চলের। কোন দিন গিয়া শেষ হইব জানি না, জীবনের শেষ ওয়াজ ওই গ্রামের হইতে পারে। আপনারা গ্রামের লগে এক মায়া, আর ইমাম সাহেবের লগে খাস এক মায়া। হয় হুজুরে খের বার করে দিলাও, ও দিলাইছি, কিন্তু আপনারা করে আমি আগে, এটা মুনাসিব নাই। আর আওয়াজ হইলে আমরা আগে তার মুখ হবো ইনশাআল্লাহ, আর জোরে হবো ইনশাআল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল,
আমি আলোচনায় রত ছিলাম মুসলমান মওত বড় ভয়ঙ্কর সময় রে ভাই। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সিনার মধ্যে যে সময় আজরাইলে হাত ফেলাইলাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির মোবারক সিনার উপরে যখন জান কবজ করার লাগি হাত লাগাইছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আজরাইল আমার সিনার মধ্যে তুমি উহুদের পাহাড় আনিয়া রাখছনি, আমি নবী মুহাম্মদ তো বরদাস্ত করতাম পারি আর না। একবার কও সুবহানাল্লাহ। এই মওত আমরা সারা আছেন আল্লাহ নিজে যাও দুনিয়ার এই মুসলমানদার আমি তোমরা সংশোধন করবে কইবার লাগে কই আর কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মওতর সিফা তোমরা সারা একদিন খাইবাই, মওতর আত্মাকে তোমরা কেউ বাঁচাতে নাই। আল্লাহ কই যাও গো নবী তোমার উম্মতকে তুমি জানাইয়া দাও না, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। তুমি তারারে কইয়া দাও যে মওত সম্পর্কে তারা বিমূঢ় বনে গেছে, 24টা ঘন্টার মধ্যে একবার তা মওতর ইয়াদ তার নাই, এই মওতে একদিন তার লগে সাক্ষাৎ করব। ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। যে সময় মওত তার সামনে হাজির হইব, আল্লাহর কসম পৃথিবীর বাদশা যদি হয়ে যায় একটা সেকেন্ড আগা ভিসা করতে পারবে না, সেই সময়ে সে দুনিয়ায় ছাড়তে হবে। সুবহানাল্লাহ। কথাগুলা বুঝা যার নেই তে সুবহানাল্লাহ মাইর খাইলো দেখি জোরে কও সুবহানাল্লাহ। আই সুবহানাল্লাহ কি লইতে মুসলমান এইটা কইতে রাজি হয় না, কারণটা কিটা বলে হুজুর এখন ডিজিটাল আপ টু ডেট, আমরা এখন সুবহানাল্লাহর লাগা থ্যাংক ইউ হই এলা নাই মাথায় না, এখন সুবহানাল্লাহ লাগা থ্যাংক ইউ হয়। সকালে শুভ প্রভাত না গুড মর্নিং হইব না, থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, সরি, সারি, কথা আইছে, বাই বাই, হোক নাউজুবিল্লাহ, আরো জোরে হোক নাউজুবিল্লাহ। মুসলমান কত লজ্জতপূর্ণ বস্তু তোমার টান্ডে আল্লাহর হাবিবে ইকাইয়া দিয়া গেছেন রে ভাই। কিন্তু এটা সারা সারিয়া আপ টু ডেট হয়েছে, সারা আপ টু ডেট আর মডার্নিজম সারা জমাইয়া খবর যাওয়া লাগবো নি মাতো না খেলে। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলে যখন কইল গো আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিন যত মানুষের জান কবজ করার জন্য আমার আল্লাহ আমাকে হুকুম জারি করছেন, সবচেয়ে সহজ গ্রন্থায়, সরল গ্রন্থায় এবং ইজ্জতের সহিত আপনার জান কবজ করার জন্য মহান আল্লাহ আমারে নির্দেশ দান করলাম। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ফারি দারে সাড়ার খান্দা আরম্ভ করেন আর কইল গো আজরাইল কি বাক্যটা আমারে তুমি শোনাও, সবচেয়ে সহজ গ্রন্থায় যদি আমার জান তুমি কবজ করো আর আমি এত কষ্ট যদি অনুভব করি, তাহলে আজরাইল যে সময় আমার উম্মতের সিনাত তুমি হাত ফেলাইবা আমার উম্মতে কত কষ্ট অনুভব করব, এই সময় আমার উম্মতে ঈমান লইয়া কঠিন হয়ে যাইব। ও আজরাইল একটা নির্দেশ তোমারে আমি দিয়ার, কিয়ামত পর্যন্ত যত উম্মত এই দুনিয়া তাইবা সারারে যত কষ্ট দেবার লাগি আমার আল্লাহ তোমারে বিধান জারি করছে, এই মুহূর্তে আমি নবীর সিনার মধ্যে সারা কষ্ট দিয়ে দাও, আমার উম্মতের জন্য তুমি কোনো কষ্ট বাকি রাখিও না। একবার কইতে নানি সুবহানাল্লাহ। আজ নমক হারাম উম্মতে আল্লাহ রসুলের সুন্নত সুবহানাল্লাহ কইতেও জবর জবর পড়ে পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভয়ঙ্কর মৌতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটা কঠিন আছে না নাই? थोड़ा आना हो ना
আমার ভাই হলার বুজুর্গ হল মৌত বড় ভয়ঙ্কর সময় রে ভাই। এই সময় যদি কলিমা তোমার মুখে উচ্চারিত করতে চাও, দুটি কর্ম তোমার অবশ্যই করণীয়। এক নম্বর কাম হইল আমার ভাই, তুমি কালিমার পুরো পরিপূর্ণ হক আদায় করতে হবে। তুমি পরিপূর্ণ কলিমা ইমানের হেফাজত করতে হবে। এই দুটি বস্তু তোমার বাস্তব জীবনে নাই। মরবার সময় শয়তানের হামলার মধ্যে পড়িয়া ইমান জমিন থইয়া তুমি বিদায় লইবা। এই পৃথিবীর জীবন এটা চিরজীবন নাই। আজ মানুষ দুনিয়ার আয়েশ, দুনিয়ার দৌলত, দুনিয়ার চাকচিক্য দেখিয়া আসল জীবনটা ভাউরি লইছে। হ্যাঁ, আজ মানুষে মনে করেন দুনিয়ার টাকা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার পয়সা, দুনিয়ার ইজ্জত তার লাগি সাফিসিয়েন্ট। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমরা সারা একদিন মরার মধ্যে গিয়াছি ভাই। আমি আল্লাহ হইয়ার মৌতের কষ্ট তোমরা একদিন অনুভব করতেই হবে। আল্লাহ জানাই দিতা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাশর যেদিন গিয়া তোমরা হাজির হইবা তোমাদের জীবনের সম্পূর্ণ কামাই তোমরা দেওয়া হবে। আল্লাহ জানাই দিছে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার, যে বা যারা দুনিয়ার টাকা অবস্থায় জাহান্নাম তাকিয়া বেশকে বাসি গেল গিয়া ও উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মালিক বনিয়া গেল, আমার আল্লাহ কইরা ফাকাদ ফাজ, ও মানুষটা কামিয়াব হয়ে গেল, ও মানুষটা সফল কাম বনি গেল। আল্লাহ কইরা ওয়া মাল হায়াতুদ দুনিয়া, তোমরা জানিয়া রাখো চির সত্য কথা। আল্লাহ কইরা ওয়া মাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার চাকচিক্য ঘরবাড়ি বিবি বাচ্চা বিল্ডিং বালাখানা এটা সবাই কিন্তু দুঃখার বস্তু। একদিন তোরে সারাই দুঃখা দিলাইব। আল্লাহর কসম আমার আল্লাহ কইরা ইমানের আমলে তোরে দুঃখা দিতে পারে না। একবার কই না সুবহানাল্লাহ। সারাই একদিন দুঃখা দিবনি না? না থোড়া খানা মিলাও না, দুঃখা দিবনি না? খরর ভাইয়ের থোড়া আগুয়াই যাই না, থোড়া আগুয়াই যাই ফাঁক ফাঁক দেখতে আমার কিছু একটা কষ্ট মষ্ট লাগে। আপনারা বেজার হইবে না। হড়ক একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মেসাবে সকালে হরুটা পড়াইনি, সারাই মাথা লাগবো। আমার ওয়াজ আখরি বইলে হইতো নাই, কারণ আমি আপনার তোর ওয়াজ শুনাইতাম নাই। আপ্রাণ চেষ্টা করবো বুঝাইবার, আর আপনারাও যদি আপ্রাণ চেষ্টা করো বুঝবার, আল্লাহ আপনারা বুঝ দিলেই ভাই আবার হোক সুবহানাল্লাহ। এখানে হাসামাত কুয়া লা ইলাহা ইল্লাল্লাহর যে জিকির, যেটা এখানে ডেইলি হিসাবে আমরা জীবনও জারি আছেন, মাথায় না জারি আছেন জি না হোকুয়া ডেইলি আপনি 100 200 100 পড়তেন মারণি হলে যা হলে না একদম আছে কোনা কয়জন হইবাই ওলা নাই। এর লাগে এখানে হাসামাত ওটা লাগি মাথায়। আর এই ওয়াজটা জানা আছে মানা নাই, খেনে নাই। আল্লাহু আকবার যদি ডেইলি তোমার লা ইলাহা ইল্লাল্লাহর লগে সম্পর্ক থাকে, মরবার বাবা আইবনি না, আইবনি না। আর বছর যদি একদিন থাকে না কি লাইব? আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে তোমরা পরিষ্কার রাখো, ঈমানকে নতুন বানাও, তাসদীদ করিলাও। আর ছবইতে তোমরা নাফরমানি করতে আসো, তোমরা ঈমান ইকান ময়লা যুক্ত হয়ে গিয়েছে, ঈমান কালিমা যুক্ত হয়ে গেছে। কোন মানুষ আছে সকালে মুমিন বিকালে কাফির, বিকালে মুমিন সকালে কাফির, তার কিন্তু বোধগম্য নয়। এমন কাজ করলো, এমন মাত মাতিল, আমার বিশ্ব নবী কইরা তার ভিতরে থাকি ঈমান গেছে গিয়া হে জানে না। এর কারণে তোমরা ডেইলি ঈমানকে নতুন করে বানাও। সাহাবায়ে কেরাম থাকি প্রশ্ন আইলো, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমরা কিভাবে ঈমানি কাণ্ডে ডেইলি নতুন করতাম? আল্লাহর হাবিবে কইয়া দিতরা কালম, আল্লাহর হাবিবে কইয়া কালা আকসিরু, আমি তোমরারে কইয়া তোমরা বেশি বেশি করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, সারাই কোন একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে পাক্কা নিয়ত করি রোজানা 100 বার কর্ম হবো ইনশাআল্লাহ। সারাই করবা তো ইনশাআল্লাহ। ভাই আমার লাগি নাই নিজে ও নিয়তে করি আল্লাহ আমি ডেইলি 100 বার করি আরবা আল্লাহ তুমি দয়া করি মরতে সময় আমার ইয়াদ খান দিও। আর যদি আল্লাহ দিয়া দিলাই আল্লাহর কসম ব্যস্ত গেছো কি কও সুবহানাল্লাহ। করবাই নি সারাই করবাই তো ইনশাআল্লাহ। ও আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দেও গো আমিন। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মত রোজানা তুমি 100 বার তাফড়িও লা ইলাহা ইল্লাল্লাহ ধ্যান খেয়ালর সহিত ফিকিরর সহিত আল্লাহর আজমত ভিতরে রাখিয়া আল্লাহর প্রতি ধ্যান ভক্তি শ্রদ্ধা রাখিয়া আল্লাহর এই কালমাটা 100 বার পড়িবাই। কিয়ামতের ময়দানে যেদিন তোমরা গিয়া উঠিবাই যাইবা যারা পড়িবাই তোমার চেহারা মোবারক তোমার মুখমণ্ডল তোমার ফেস খান কিয়ামতের ময়দানে যেদিন উঠিবাই আল্লাহর নূরে খালি 14 রাত করে চাঁদের মতো চমকিতে থাকবো। জোরে কও সুবহানাল্লাহ। ও নিয়ত করিয়া রোজানা আমরা পড়িব হবো ইনশাআল্লাহ। সারাই পড়িবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা আমলের তৌফিক দাও হবো আমিন। তো যাও আমার ভাই ওখানে বুজুর্গ হল আমি আলোচনায় রত ছিলাম আপনি কালমা নিয়ে যদি যেতে চাও দুটি কর্ম করণীয়। 1 নম্বর খাস হইল তুমি ইমানের পরিপূর্ণ হক আদায় করা লাগবো। মানো আর না মানো রে আল্লাহর গোলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন আপনারে আমারে দিয়া জানাই দিছে ও গোলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ জানাই দিছে হে দুনিয়ার ইমানদার পরিপূর্ণ ইসলামের মধ্যে তোমার এডমিশন লইলাও। তোমার ইমানিয়তরে তুমি মুসলমান বানাও ইবাদত রে তুমি সংশোধন করিলাও। মুআমালাত অর্থাৎ খাম তোমার সোর্স অফ ইনকাম যেটা এই সোর্স অফ ইনকাম রে কোরআনের বিধান অনুযায়ী বানাও। তোমার সমাজের প্রত্যেকটা কর্ম তুমি ইসলামের বিধি অনুযায়ী বানাও। তোমার আখলাক ব্যবহার দে তুমি ইসলামিক ব্যবহার বানাও। আল্লাহ নির্দেশ দেয় আমি কোনো মোল্লা বেটাই নাই কোনো নবী নাই ডাইরেক্ট আল্লাহ নির্দেশ দিতে রাখে গোলাম তুমি গোলামিত্ব স্বীকার করছো। তুমি নিজে একবার চিন্তা করো মহান আল্লাহর নির্দেশ তোমার মানার ফরজ না না রে ভাই। আল্লাহ জানাই দিছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আমি আল্লাহ হইয়ার তোমরা শয়তানের অনুসারী বনিও না। কেন না ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই শয়তান হইল তোমরা প্রকাশ্য দুশমন মুসলমান। আমার ভাই এখন আমরা একটা ডিপার্টমেন্টে অর্থাৎ ইমানিয়ত ইবাদত মুআমালাত মুআশারাত আর আখলাকিয়াত এই 5টা বিভাগ ইমান ইবাদত সোর্স অফ ইনকাম এবং আমরা সমাজের প্রত্যেকটা কর্ম এবং আমার আচার আচরণ এইগুলা ইসলামের দৃষ্টিকোণে যদি আমি একটা অন্বেষণ করি তাহলে আপনার আমার সামনে এই কথা পরিস্ফুটিত হইব ভাই আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে বেজাল আছে রে ভাই। 1 নম্বর ইমানের ডিপার্টমেন্টটা তোরা অন্বেষণ করো। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ ও পৃথিবীর ইমানদার আমি আল্লাহ তোমরারে কইয়ার ইমান ওখান তোমরা ওলা গঠন করো যেভাবে আমার নবীর সাহাবায়ে কেরামের ইমান ছিল মুসলমান। এখন যদি আপনারা কই বলে হকওয়াসাই সাহাবায়ে কেরামের জেলা ইমান ছিল আমরা ওলা ইমান হইছে নি এক বাক্যে উত্তর আইব না জি না। তোরা মাতেন না কেন আপনারা কিছু বুড়া বুড়া লাগেননি তোরা আগুয়া দয়া করি মুরব্বী মানুষের কিতাব বেয়াদ দেবে করতাম ফাঁক খান মারি দাও তোরা ভাই তোরা আগুয়ে যাও কারণ আমি ফাঁক মারাই ওটা লাগিয়া ফাঁকর শয়তান বই যায় তুমি খুঁটাও গো ছাড়ি দেও খুঁটা ছাড়ি দেও দিলা বইন না খুঁটা নিজান দিয়ে আঠু আঞ্জা করিলা বইন না কারণ বই কান যদি আমি কইয়ার না সুন্নতি তরিকায় বো কিন্তু এলামি লেখাইন বই কান হদিস কোরআনের মাহফিল নাই মাতো না খেলে যদি বায়া আমি মাতিয়ার মাতিকার আল্লাহ আল্লাহ রসুলের নাইনি ও খরণ ভাই আগুয়াও না একজন কইতাম নি বা থোড়া আগুয়াই যাও বেজার হইও না আমি চেষ্টা মহফিলও বাজ করি না কারণ এই মহফিলর সুন্নতি তরিকা হইল ফাঁক মারিয়া বয়া সুতরাং ইগান মানিলেই তাই কারণ যদিও বয়স্ক বা বড় টেকা আলা বড় মানুষ ও সারাতনে বড় নানি মহফিল ইকান
थोड़ा खाना होना हाँ पढ़ो एक बार सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद सबाई पढ़ो सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लाम আমি আপনার পিড়াপিড়ি করি আর বেজার হইবা না কারণ এই পিড়াপিড়ি যদি করি না আপনি অন্য ভাই মন যাইব কথাগুলা বুঝতে নাই এটা ওয়াজ সারা আপনি মোবাইলও ভাইলিবা কিন্তু বুঝই কেন পাইতে নাই বুঝ যত সময় হইতো নাই হেদায়ত যত সময় পাইতে নাই জানা ইলিমু আমল করা যায় না হেদায়ত মানে এই জিনিসটার সমুজ ভিতরে পাইয়া সেই কথা অনুযায়ী বাস্তবে আমল করার নাম হইল হেদায়ত হোক সুবহানাল্লাহ তাইলে এই কথাগুলো আমরা জানা আছে কোন মুসলমানের ওয়াজ জানা নাই মুসলমানের লাগি এক নম্বর খাম নামাজ আফসোস সুরে বলতে পারি রে ভাই বর্তমান সিচুয়েশন এইভাবে দেখা দিতেছে এবং বর্তমান সমাজের এই অবস্থা হয়ে গিয়ে গেল যে প্রত্যেকটা মুসলমান সমাজের মধ্যে বর্তমানে বেজমাদি নামাজ সারনেওয়ালা মুসলমান গণনায় বেশি মুসলমান এই পরিস্থিতি দেখা দিছে না তোরা খানা মেলাকো আমার লাগে এই পরিস্থিতি দেখা দিছে না যে বর্তমান সময়ে মানুষ আল্লাহর নাফরমানির দিকে অ্যাডভান্স মানুষে জানে মুসলমান হইলে নামাজ পড়া লাগে তা হইলে খেনে পড়তে পারে না খেনে আল্লাহর বিধান মানতে পারে না খেনে আল্লাহর নাফরমানি ছাড়তে পারে না তার পিছনে সবচেয়ে বড় কারণ হইল মানুষে আল্লাহর গোলামিত্ব থেকে তারে মুক্তি দিলাইছে মানুষে নফসের গোলাম বনে গেছে আজ মুসলমান শয়তানের গোলামিত্ব স্বীকার করছে আজ মুসলমানে দুনিয়ার গোলামিত্ব স্বীকার করছে আজ মুসলমানে তার খাসলতের গোলাম বনে গেছে আজ মুসলমান পরিবেশের গোলাম হয়ে গেছে গিয়া যার কারণে তার বাস্তব জীবনে আল্লাহর বিধান বলতে কিছু নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে যেদিন আপনি আমি গিয়া খাড়া হইব রব্বুল আলামিনের সামনে আমরা গিয়া দণ্ডায়মান হইব আল্লাহর হাবিবে ফরমাইয়া এদিন কোন মানুষ তার ভাওরে আগে দিয়ে হরকত করতে পারতায় না সামান্যতম আগে দিয়ে টান দেবার সম্ভব নয় আল্লাহ উবা করাইয়া ফার্স্টটা প্রশ্ন করবা এক নম্বরে জিজ্ঞাইবা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খানো খাটাইয়া আইছো জবাব দিয়া যাও এই কথাগুলোর উপরে আমরা ইমান আসেনি না নাই আসেনি ইমান তাইলে জীবনটা জারদারি জীবনের দিকে জারদারি চাই আজ যদি তুমি বেনমাজি অবস্থায় জীবন কাটাইলাই বেনমাজি অবস্থায় তোমার মৌত হইল ও ভাই নিজে নিজরে একবার মূল্যায়ন করবার কথাগুলো হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বেনমাজি অবস্থায় যদি আমার কোনো উম্মতের মৌত হয়ে যায় আর দুনিয়ার মুসলমান তোমরা যদি জরজা করিয়া খান্দ আর খান্দিয়া নিয়া তারা যদি আমার আল্লাহর বান্দারে কবর রাখো আমি আল্লাহর হাবিবে জ্বালাইয়া দিয়া যাই আর আমার সেই বান্দারে তোমরা কবর রাখিয়া জ্বালায় না গুয়াকে তোমরা জাহান্নামের গাড়া থইয়া জ্বালায় একবার কইতাম না নাউজুবিল্লাহ আর জোরে কও নাউজুবিল্লাহ আমার ভাই হল আর বুজুর্গ হল এখন এক মানুষে জানেন যে আমি বেনমাজি অবস্থায় যদি মারা যাই তাহলে আল্লাহ আমারে জাহান্নামও দিলাইব এরপরেও নমাজ পড়তে পারে না নাই মাঝে না কেনে ফারে নমাজ পড়তো ফারের না খেনে হে তার নফসর গোলামিত্ব স্বীকার করছে এক দুই নম্বর হইল নমাজের হেদায়ত পাইছে না রে ভাই এই নামাজের হেদায়ত না পাবার কারণে আছে আপনি আমি জানার বাদে নমাজ পড়তে পারি না কিন্তু জানিয়া রাখো আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল এখন যে আপনার সামনে আমি বইছি আমি যদি কই বলে বুয়ালিফার আমার গাড়িটা যখন ঢুকলো দেখলাম এক মানুষ দুইখান ফাও নাই রাস্তার পার্শ্ব বাদ আপনারা মানবাই না মানুষ না কেন কইলাম চোখ নাই মানুষ দেখি আইছি মানবাই তো কিন্তু আমি কইলাম বলে আমি বুয়ালিবার এক মানুষ দেখলাম বিপিটায় খালি আটা উঠি করলা কিন্তু তার মাথা নাই এখানে মানবাই নি মাথা না খেনে কইবা হুজুর দিয়ে ওয়াজ হরাইয়া গীতা করতে তাহলে লাভাইলা বললে বলে মাথা নাই আর মানুষ থাকতে পারবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যেভাবে আপনার হাতবিহীন মানুষ চলতে পারবে, পাবিহীন জীবনোদ্দশায় বহু মানুষ আছে, চোখ নাই মানুষও জমিন ও জীবনোদ্দশায় প্রচুর আছে, কিন্তু মাথাবিহীন যেভাবে মানুষ চলা সম্ভব নয়, ঠিক সেইভাবে নামাজ ছাড়া মুসলমানের ভিতরে ঈমান থাকা সম্ভব নয়। একবার কইতাম না নাউজুবিল্লাহ। জানি না আপনার পরিবেশ, আমাদের এখানে কিছু মানুষ আসেন, এটা এখন আমরা নামাজ যদি না পড়ি বা মসজিদ কম যাই, সুদ ঘুষ খাইলা ইমান ঠিক আছে, একবার হোক নাউজুবিল্লাহ। এটা হব দেখি হোক নাউজুবিল্লাহ। এলাম বেআন্দাজ মানুষ আসেন না নাই সমাজও, থোড়া খানা হোক না বেআন্দাজ এগুলো আমরা যদিও মনে করি গালি, কিন্তু এটা গালি নাই, মানে তার দিমাগর কমজোরি ওখান দেখাইছি আমি। অর্থাৎ নামাজ না পড়িয়া ইমানের দাবি করাম, সুদ ঘুষ মদ গাঞ্জা খাইয়া ইমানের দাবি করা, আরে আল্লাহর নাফরমান, নিজে নিজরে মূল্যায়ন করো চাই একবার। আল্লাহ ইমানের মতো দৌলত দিল নি, তুমি বেনমাজি হইয়া ঘুরি ভাই। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। মুমিন আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া। বহুত ইমাম হলে হযরত দাইমি বেনমাজি ইসলাম থেকে খারিজ। আমার ইমাম আবু হানিফা সাহেবের ফরমান, হযরত বেটা ফাসিক, কোনো সন্দেহ নাই, কোনো মতভেদ নাই, ফাসিক ফাজির বলিয়া কোনো মতভেদ নাই, ফাসিক ফাজির হইব, কিন্তু তারে আমি মুসলমান থেকে খারিজ আখ্যায়িত করি আর না। কিন্তু বেনমাজি অবস্থায় যদি বেটা মারা যায়, এই বেনমাজি মহিলা পুরুষের মৌত হয়ে যায়, তাহলে ইমান লইয়া যাবাটা তার কঠিন হয়ে যায়। একবার কইতাম না নাউজুবিল্লাহ, আরো জোরে একবার কও নাউজুবিল্লাহ। সারা আমরা ইমান লইয়া দিতাম না নি মাতেন না খেনে, তাইলে ফয়লা করো আজ ঠাট ডাট নিয়ত আল্লাহর বাই দিল খান দিয়া এখানে মনে মনে একটা প্রতিজ্ঞা করিলে এটাকে, ও আল্লাহ তৌফিক দাও, কিন্তু জীবনে আর কোনোদিন নামাজ ছাড়িতাম না। একবার হো ইনশাআল্লাহ। আজ খান তোলা মারি ছাড়া দেও, হো ইনশাআল্লাহ। আরো জোরে হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে আল্লাহর তাকবীর বুলন্দ করো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দীন ইসলাম, দীন ইসলাম। ফড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কইছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কথাগুলা খান বরিয়া গুনো, দিল বরিয়া সুচরে ভাই, মাথা বরিয়া চিন্তা করো, দিলের মধ্যে জায়গা দাও। আল্লাহ কইছে, নামাজ আমার মহান একটা দায়িত্ব সম্পন্ন আমার বিধান। এই মহান নামাজ এটা যে শেষে আদায় করতে পারবে না, ফাসিক ফাজির নাফরমান সুদ ঘুষ খানেওয়ালা আল্লাহর নাফরমানি করনেওয়ালা, এরার লাগি নামাজটা একটা মহা বিপদ হইব, তারার লাগি মহান বোঝা হইব। একমাত্র যারা আল্লাহর ডরায়, আল্লাহর ডর যারা আছে তারা ব্যতীত আমি আল্লাহর নামাজ তারা আদায় করা সম্ভব নাই। আপনারা এলাকা সামনে রমজান আর এটা মানুষ নিশ্চয় থাকবো। আমার যা ধারণা যে হে আসল আমরা আজ 24 ঘন্টার মধ্যে 15-16 ঘন্টা রোজা রাখে মাশাআল্লাহ, কিন্তু নামাজ পড়ে না, ইলা মানুষ আসেননি। ছোড়া জোরে মাথো না, ও 16 ঘন্টা রোজা সুজান না, 2 রাকাত নামাজ সুজা আছেন না খেনে, ও 5 মিনিটের 2 রাকাত নামাজ পড়তে পারে না, কিন্তু রোজা রাখে, ইলা বেআন্দাজ আছেন না নাই? আরে মাথো না, দুঃখে গালি আর বেজার হইও না তুমি, তাই কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়ে রোজা রাখে না, ইলা কোনো মুসলমান জীবনে কেউ দেখছো নি? আমি দেখছি না, আপনারা দেখছো নিবা? বলে নমাজি বেটায় রোজা রাখে না, ইলা আসেন? নমাজি তাহলে সুজাবে আবার নেই, তুমি পড়িলেই চাই নামাজ তুমি আদায় করতে পারছাই না, রেওয়াজি নামাজ পড়তে পারো, লাস্টিং থাকতো নাই। মরার নামাজ পড়িলেই ভাই লাস্টিং থাকতো নাই, বিপদের নামাজ পড়িলেই ভাই লাস্টিং থাকতো নাই, রেওয়াজের নামাজ পড়িলেই ভাই কোনো ফায়দা হইতো নাই। আল্লাহর নামাজ পড়িয়া কবর পর্যন্ত যাইতে অসম্ভব ম্যাটার হইব যদি আল্লাহর ডর না থাকে রে ভাই। বড় আবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠান্ডা গরম আর কি আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেমার দেখলে ওয়াজটা বেক মারি দিয়ে আপনারা মেসাবে হরুটা বলাইনি।
পড়াইন তো হলুদা পড়াইতে সময় বেতাতে লইয়া চক্কর দেন কি গিয়ে পড়েন কি গিয়ে না ওটা সাবা লাগে না একদিন বাচ্চারা পড়াইরা দেখলা সামনের হলুদাই গুনতে মেসাবরে ডরাইয়া খুব পড়িতরা মাজরিতায় মোটামুটি একটা খুব নাই আর খররিতায় খালি হেঁটে খেলাইতরা এখন মেসাবর সামনে যেটাই পড়িলা নাই কিন্তু বাড়িতে গিয়ে পড়িবা নিবা খরর মানুষের খবরা পড়িবা নি আপনারা বুঝিয়া পড়াইতো আমি আপনারা মেসাব নাই কতবার কইয়া আসছি তোরা আল্লাহর জিকির করো ইটাই চৌকে চৌকে সইয়া মোটামুটি করলা মাজর করে খালি ওটা ওটা করতে আর খররিতায় কইরা আগরতায় মেসাবরি আর বুঝ দেখুয়া আমার চকুর সামনে এটা হালত করতে মরবার সময় খিলে বার হইতো আল্লাহু আকবার আমল করো সারা একবার আল্লাহর বাই দিল দিয়া হকিরর জিকির মারিও না আল্লাহর বাই দিল দিয়া আল্লাহর কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ান জিকিরের মধ্যে আল্লাহর জিকির করো কত মজা তুমি পাইবাই ও গোলাম জিকির করতে সময় লা ইলাহা কইতে সময় তোমার দিলের মধ্যে খোদা নিয়ে আমার কলব দুনিয়ার কোনো আসবাব নাই কোনো মালিকও নাই কোনো খালিকও নাই আবার কলবে খালি করে দিলাম আমার অন্তর কুচ্ছু নাই আমার ইল্লাল্লাহ কইতে তোমার মালিকরে ও জায়গাত বসাই দিও বলে একমাত্র আল্লাহ ছাড়া আমার দিল আর কেউ নাই এইভাবে যদি দিয়ানোর সহিত তুমি আল্লাহ আল্লাহ করতে থাকো সাইরে কইরা মন্না গুঞ্জন দর্শন আসমা দেখে গুঞ্জন দর কলুবে মুমিনা মহান আল্লাহর রাস্তা সৃষ্টির মধ্যে কোনো জায়গায় হয় না কিন্তু 24 ঘন্টা তোমার মালিক রে তোমার অন্তর তুমি খুঁজিয়া পাইবা জোরে কও সুবহানাল্লাহ ওলা জিকির করিয়া দেখো না কিতা মজা হসুবা জিকির হকিরর জিকির মারবা ডাক্কা মারলে ঠেলা গাড়ি লাগান বারইব 1 বছর ফিরিয়া নাই কথা মরবার সময় আইবেন মাতো না খেলে হকিরর জিকির উদ্ভাবনী ইস্তেমাত গেছলাইন বা বড় বড় ওয়াজও যাওনি মাতো না খেলে বা গেলে দেখিও একটা হকির বাটি গুটি হাত লইয়া খালি কইব আল্লাহ 2টা টেকা হয়নি মাতো না খেলে এই বেটার ভিতরে যদি আপনি টেকা দেও দেখবা জিকির দাবাই দিছে সে টেকা উকা দিছো না দেখবা হরিয়া গেছে কি ইলা ওয়েন তার ভিতরে টেকা নি না আল্লাহ ধরে মাতো না টেকা নেন তো ওলা হকিরর জিকির মুখ দিয়ে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কল্লাই দিল কোনো আসর নাই জীবনেও আল্লাহরে ভাইতায় নাই এবং মরতেও ভাইতায় নাই ও দিলর জিকির ওখান করিয়া দেখো না খোরার কথা করিয়া দেখো না আল্লাহর কসম করতে যদি পারো রে ভাই কাল কিয়ামতের ময়দানে যেদিন উঠি ভাই নবীজির ফরমান হইল তারে মতির মিম্বর আল্লাহ বসাইব নূরের মতির মিম্বরের মধ্যে জান্নাতি মতির মিম্বর আল্লাহ বসাইবা বেলা হিসাবে আল্লাহর জান্নাত ফাটাইয়া দিবা সুবহানাল্লাহ খাইল কইতেন